তোমার স্বভাবটা না সত্যি খুব খারাপ, জানো তো? কেন, কি করলাম আমি? তোমার বিয়ে হয়ে গেছে, তাও তুমি রাস্তায় বার হলে অন্য মেয়েদের দিকে তাকাও। এরকম কেন বলছো? কেউ যদি উপোস করে সে কি খাবারের দিকে দেখতেও পারবে না নাকি? হ্যাঁ মা। বাবু তুই কখন বাড়ি আসবি? তোর জন্য আমি বিরিয়ানি বানিয়েছি। আরে সত্যি? আর একটুখানি কাজ বাকি আছে আমার, 10 মিনিটে আসছি আমি। আয় তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা। বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর জন্য নতুন বাইক কিনেছি। সত্যি? আমি 5 মিনিটের মধ্যে আসি, 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে বাড়ি আসছি। আর একটুখানি কাজ বাকি আছে, এক্ষুনি আসছি আমি 5 মিনিটের মধ্যে। আরে বাহ, আজ দিনটা এত ভালো যাবে ভাবতেই পারিনি। তাই বাড়ি যাই। হ্যাঁ আমি 2 মিনিটে আসছি বাড়িতে, 2 মিনিটে। আরে শোনো, ভুল করো বাড়ি এসো না। তোমার প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট পাওয়া গেছে, আর মা আব্বা ঝেঁটা জুতো নিয়ে তোমার জন্য রেডি হয়ে বসে আছে। এই, আজকে খবর দেখেছো? আজ রাত 12টার সময় পিএম বদলে যাবে। মানে আজ 12টার সময় আমাদের পিএম বদলে যাবে? হ্যাঁ, তারপর কি লিখেছে পড়ো। তারপর 12টা 1 থেকে এম চালু হয়ে যাবে। কি হলো, এত টেনশনে আছো কেন তুমি? তুমি জানো, পাড়ার বাচ্চারা না কালকে ভূত দেখেছে আমাদের এখানে। আমার না খুব ভয় লাগছে। তোমাকে আমি কতবার বলেছি যে মেকআপ ছাড়া তুমি পাড়ায় বেরোবে না। তুমি কি বলতে চাইছো, আমাকে দেখেছে? হ্যাঁ হতে পারে, তোমাকেই দেখেছে। মিমি, ফের মামা মেয়ে দেখতে। না গো, আমি মেয়ে দেখছি না, উল্টো পাল্টা কথা। চল। শোনো না, আজ তো পঞ্চমী, সবাই তো মহালয়ার দিন থেকে পুজোতে বেড়া শুরু করে দিয়েছে। আমরা কবে যাব? আমি ভাবছি তোমাকে নিয়ে বেরাবো কিনা। কেন? সবার গার্লফ্রেন্ড, সবার বউ পুজোতে চুল স্ট্রেট করেছে, তুমি তো করনি। তোমাকে কি এই সমাজ মেনে নেবে? তাহলে সবার বয়ফ্রেন্ড, সবার বর পুজোর আগে জিম জয়েন করেছিল, তুমি কি করেছো? তোমাকে কি সমাজ মেনে নেবে?